হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো ভিউয়ার্স, আপনাদের বাজেট যদি 60 থেকে 65,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে হয় এবং আপনারা শুধুমাত্র গেমিংয়ের জন্য যদি একটা সেটআপ বিল্ড করতে চান, তাহলে আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের এই ভিডিওতে আমি যেসব কম্পোনেন্টস আপনাদেরকে সাজেস্ট করব, এর মাধ্যমে যদি আপনারা একটা সিপিইউ বিল্ড করেন, তাহলে এর মাধ্যমে আপনারা 1080 পিক্সেলসের রেজলিউশনে আপনারা কিন্তু গেমিং করতে পারবেন। সব ধরনের লেটেস্ট গেমিংস কিন্তু আপনারা হাই এফপিএসে এনজয় করতে পারবেন। মিডিয়াম টু হাই সেটিংসে সব ধরনের গেমস আপনারা কিন্তু চালাতে পারবেন। অ্যাকশন গেমস থেকে শুরু করে ই স্পোর্ট জাতীয় যেসব গেমস আছে, সব গেমস কিন্তু আপনারা এটার মধ্যে চালাতে পারবেন। খুবই স্মুথ পারফরমেন্স এটা আপনাকে বের করে দিয়ে দেবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ডিসকাস করব এর মধ্যে যে কম্পোনেন্টস আমি ইউজ করতে চলেছি, তার স্পেসিফিকেশন, তার প্রাইসিং ডিটেল সব কিছু নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করবো আপনাদের সাথে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে কিন্তু একদম ভুলবেন না। তো চলুন ফ্রেন্ডস, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে চলে আসি আমরা প্রসেসরের দিকে। প্রসেসর এখানে আমি আপনাদের সাজেস্ট করবো ইউজ করার জন্য AMD Ryzen 5 এর 5000 সিরিজের একটা প্রসেসর আমি সাজেস্ট করতে চলেছি। এটা আপনারা ইউজ করতে পারেন। গেমিংয়ের ক্ষেত্রে কিন্তু এটার পারফরমেন্স অনেকটা বেটার পাওয়া গেছে। তো এই প্রসেসরটার মধ্যে আপনারা 6টা কোর এবং 12টা থ্রেড দেখতে পেয়ে যাচ্ছেন। 3.6 গিগাহার্টজ এখানে মিনিমাম এবং 4.2 গিগাহার্টজ ম্যাক্সিমাম বা বুস্ট ফ্রিকোয়েন্সি আপনারা দেখতে পেয়ে যাচ্ছেন। ক্যাশ মেমোরি হিসাবে এখানে আপনাকে 3 MBর L2 ক্যাশ এবং 32 MBর L3 ক্যাশ মেমোরি এখানে আপনাকে দেওয়া আছে। 65 ওয়াটসের এখানে TDP ওয়াটেজ যেটা কনজিউম করবে এবং কোনো ধরনের ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কিন্তু এই প্রসেসরটার ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন না, এবং এই প্রসেসরটার মাধ্যমে কিন্তু ওভারক্লকিং করা সম্ভব। তো আজকের ডেটে যদি এই AMD Ryzen 5600X এর প্রাইসের কথা বলি, এটা আপনারা অ্যাপ্রক্সিমেটলি 15 থেকে 15,500 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইন্ডিয়াতে। তো এই প্রসেসরটা যদি আমরা সাপোর্ট করে চালাতে চাই, আমাদের দরকার হবে AMDর B550 চিপসেটের মাদারবোর্ডের। তো এখানে আমি আপনাদের সাজেস্ট করবো ইউজ করার জন্য MSI কোম্পানির একটা গেমিং মাদারবোর্ড আপনারা ইউজ করবেন এই চিপসেটের উপরে। তো এখানে আপনারা ইউজ করতে পারেন MSI কোম্পানির MSI Mag B550M Mortar Max ওয়াইফাই গেমিং মাদারবোর্ড। তো এই মাদারবোর্ডটার মধ্যে আপনারা M4 সকেট দেখতে পেয়ে যাচ্ছেন। B550 চিপসেটের উপরে বেস করে কিন্তু এই মাদারবোর্ডটা আপনাকে দেওয়া আছে। মানে এটার মধ্যে আপনারা AMDর 3000, 4000 এবং 5000 সিরিজের যেসব প্রসেসর আছে সেটাকে সাপোর্ট করে চালাতে পারবেন। ওয়াইফাই এবং ব্লুটুথ এখানে আপনারা ইনবিল্ড দেখতে পেয়ে যাচ্ছেন। PCIe 4.0 NVMe M.2 Gen 4 এর SSD স্লট আপনারা দেখতে পেয়ে যাচ্ছেন এই মাদারবোর্ডটার ক্ষেত্রে। এই মাদারবোর্ডটার মধ্যে আপনারা 4টা ডুয়াল চ্যানেল DDR4 এর মেমোরি সাপোর্ট দেখতে পেয়ে যাচ্ছেন, যেটা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি যেটা সাপোর্ট করবে সেটা 4400 মেগাহার্টজের ম্যাক্সিমাম মেমোরি এটার মধ্যে আপনারা সাপোর্ট করে চালাতে পারবেন। USB 3.2 Gen 2 বোথ টাইপ A এবং টাইপ C সাপোর্ট কিন্তু এই মাদারবোর্ডটার মধ্যে আপনারা দেখতে পেয়ে যাচ্ছেন। তো এই মাদারবোর্ডটা সিলেক্ট করার পিছনে আমার একমাত্র কারণ হলো যে এটার মধ্যে প্রপার হিট সিঙ্ক আপনারা পেয়ে যাবেন। হিট সিঙ্ক থাকার কারণে কিন্তু যে গেমিংয়ের ক্ষেত্রে ওভারহিটিং হওয়ার সমস্যা আছে সেটা কিন্তু এই মাদারবোর্ডটার মধ্যে আপনারা পাবেন, এবং পারফরমেন্সটা কিন্তু স্টেবল থাকবে। পারফরমেন্সের মধ্যে কোনো ড্রপ আপনারা দেখতে পারবেন না যদি এই মাদারবোর্ডটা আপনারা ইউজ করেন। এবং কোম্পানির তরফ থেকে কিন্তু হেভি VRM সেকশন এখানে আপনাকে দেওয়া আছে, যেটার মধ্যে কিন্তু পারফরমেন্সটা অনেকটা স্টেবল থাকবে। এবং আজকের ডেটে যদি এই মাদারবোর্ডটার প্রাইসের কথা বলি, 16,800 থেকে 16,900 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু এটা আপনারা অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবেন। নেক্সট চলে আসি আমরা মেমোরির দিকে। মেমোরির ক্ষেত্রে আমি এখানে আপনাদের সাজেস্ট করবো নর্মাল মেমোরি ইউজ না করে বা ডুয়াল চ্যানেল মেমোরি ইউজ না করে এখানে আপনারা ডুয়াল চ্যানেলের কিট মেমোরি ইউজ করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু যে গেমিংয়ের ক্ষেত্রে যে পারফরমেন্সটা আছে সেটা অনেকটা বেটার আপনারা পেয়ে যাবেন নর্মাল র্যামের থেকে। তো মেমোরির ক্ষেত্রে এখানে আমি আপনাদের সাজেস্ট করবো ইউজ করার জন্য ADATA XPG DDR4 এর 16GB কিট মেমোরি এখানে আপনারা ইউজ করতে পারেন। মানে 8GB দুটো এখানে আপনারা র্যাম স্টিক পাবেন। তো এই র্যামটার যদি মেমোরি ফ্রিকোয়েন্সির কথা বলি, তাহলে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3200 মেগাহার্টজের বাস স্পিড। তো 16GBর এই কিট মেমোরি যদি আমি প্রাইসের কথা বলি, তাহলে 5,000 টাকার থেকে শুরু করে 5200 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু এই ADATA XPG 16GBর কিট মেমোরি আপনার মার্কেটে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবেন। তো যদি আপনারা একটা স্মুথ গেমিং এক্সপিরিয়েন্স চান, তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো আপনাদেরকে এখানে ইউজ করার জন্য NVMe M.2 Gen 3 যদি আপনারা একটা 1TB ভেরিয়েন্টের SSD ইউজ করেন, তো সেই ক্ষেত্রে কিন্তু একটা স্মুথ পারফরমেন্স আপনারা অ্যাচিভ করতে পারবেন। এখানে আপনারা Gen 4 SSDর সাথেও যেতে পারেন, তার ক্ষেত্রে একটু প্রাইসটা বেশি আপনাকে পে করতে হবে। স্টোরেজের ক্ষেত্রে এখানে আমি আপনাদের সাজেস্ট করবো ইউজ করার জন্য ক্রুশাল কোম্পানির P3 Gen 3 NVMe M.2 SSD এখানে আপনারা ইউজ করতে পারেন 1TB ভ্যারিয়েন্টের। 1TB ভ্যারিয়েন্ট কিন্তু সাফিসিয়েন্ট আপনার সব ধরনের অ্যাপ্লিকেশনকে হ্যান্ডেল করার জন্য। এবং এটা যদি স্পিডের কথা বলি, এখানে আপনারা আপ টু 3500 Mbps এর স্পিড পেয়ে যাবেন এই SSDর ক্ষেত্রে। তো আজকের ডেটে যদি এই ক্রুশাল P3 আমি Gen 3 SSD প্রাইসের কথা বলি, 5200 থেকে 5300 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু আপনারা ইন্ডিয়াতে এটা অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবেন।
তো নেক্সট এই গেমিং পিসির ক্ষেত্রে যে সবথেকে ইম্পর্টেন্ট কম্পোনেন্টস আপনারা বলতে পারেন সেটা হলো গ্রাফিক্স কার্ড। তো গ্রাফিক্স কার্ডের ক্ষেত্রে এখানে আপনারা ইউজ করতে পারেন NVIDIA GeForce-এর একটা কার্ড। NVIDIA GeForce-এর 1650 চিপসেটের উপর আপনারা কার্ড ইউজ করতে পারেন। এটা কিন্তু সব ধরনের লেটেস্ট গেমকে হ্যান্ডেল করার জন্য কিন্তু যথেষ্ট। তো যে গ্রাফিক্স কার্ডটা আপনাদের আমি সাজেস্ট করবো ইউজ করার জন্য, আপনারা ইউজ করতে পারেন গিগাবাইটের NVIDIA GeForce-এর GTX 1650 কার্ড এখানে আপনারা ইউজ করতে পারেন। এটা যদি কোর ক্লক স্পিডের কথা বলি তাহলে 1710 মেগাহার্টজের এখানে আপনারা কোর ক্লক স্পিড দেখতে পেয়েছেন। এই গ্রাফিক্স কার্ডের ক্ষেত্রে আপনারা 896-এর কুডা কোড দেখতে পেয়ে যাচ্ছেন এবং 128 বিটসের এখানে আপনাকে DDR5 ভার্সনের 4GB মেমোরি দেওয়া আছে এই কার্ডটার ক্ষেত্রে। যদি গ্রাফিক্স কার্ডটার আমি ম্যাক্সিমাম রেজলিউশন আউটপুটের কথা বলি তাহলে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 7680x4320 ম্যাক্সিমাম রেজলিউশন উইথ 60 হার্টজের রিফ্রেশ রেট। এবং গ্রাফিক্স কার্ডটার ডিসপ্লে আউটপুটের ক্ষেত্রে এখানে আপনারা দেখতে পেয়ে যাচ্ছেন একটা HDMI, একটা ডিসপ্লে পোর্ট এবং একটা DVI পোর্ট। এবং এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু বাজেট প্রাইসের মধ্যে বলতে পারেন ওয়ান অফ দ্য বেস্ট গ্রাফিক্স কার্ড এটা। এবং এটার যদি আজকের ডেটে ইন্ডিয়াতে প্রাইসের কথা বলি 13,300 থেকে 13,400 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু এটা আপনার মার্কেটে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবেন। তো নেক্সট চলে আসে আমাদের পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাই এখানে আমি আপনাদের সাজেস্ট করবো ইউজ করার জন্য 500 থেকে 550 ওয়াটসের যদি আপনার অ্যাকচুয়াল পাওয়ার সাপ্লাই ইউনিট ইউজ করেন, এই ক্ষেত্রে কিন্তু এই সিস্টেমটাকে হ্যান্ডেল করার জন্য এটা যথেষ্ট। তো পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে এখানে আপনারা ইউজ করতে পারেন কুলার মাস্টার কোম্পানির MWE 550 এই মডেল পাওয়ার সাপ্লাই ইউনিটটা আপনারা ইউজ করতে পারেন। এটা বেসিক্যালি একটা 550 ওয়াটসের 80+ ব্রঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই ইউনিট এবং এটা একটা নন মডিউলার পাওয়ার সাপ্লাই ইউনিট। তো আজকের ডেটে যদি এই পাওয়ার সাপ্লাই ইউনিটটার আমি প্রাইসের কথা বলি, ইন্ডিয়াতে এটা আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন 4000 টাকা থেকে শুরু করে 4200 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে এটা মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। তো নেক্সট এই কম্পোনেন্টসগুলোকে ফিট করে ইউজ করার জন্য আমাদের দরকার হবে একটা গেমিং ক্যাবিনেটের। তো গেমিং ক্যাবিনেট কিন্তু আপনারা ইউজ করতে পারেন একটা ট্রান্সপারেন্ট বডির ভালো গেমিং ক্যাবিনেট আপনাদের জন্য সিলেক্ট করে নিয়ে এসেছি, এটা আপনারা ইউজ করতে পারেন। তো এই পিসি বিল্ডের জন্য যে ক্যাবিনেট আমি আপনাদের সাজেস্ট করবো ইউজ করার জন্য, এখানে আপনারা ইউজ করতে পারেন অ্যান্ড স্পোর্টস কোম্পানির অ্যান্ড ভ্যালু CV100 এই ক্যাবিনেটটাও আপনারা ইউজ করতে পারেন। বিউটিফুল গেমিং ক্যাবিনেট উইথ ট্রান্সপারেন্ট গ্লাস বডি এখানে আপনাকে দেওয়া আছে এবং দারুণ লুকসের সাথে কিন্তু এই ক্যাবিনেটটার যে প্রাইস আছে এটাও খুবই অ্যাট্রাকটিভ। এটা আপনার শুধুমাত্র 2800 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আজকের ডেটে ইন্ডিয়াতে। তো ভিউয়ার্স এই কম্পোনেন্টসগুলো দিয়ে যদি আমি পিসিটাকে বিল্ড করি, আমার টোটাল ভ্যালুয়েশন যেটা আছে টোটাল সিপিইউটা সেটা গিয়ে দাঁড়াবে অ্যাপ্রক্সিমেটলি 60 থেকে 65,000 রুপিসের মধ্যে কিন্তু এই টোটাল সিপিইউটা রেডি হয়ে যাবে এবং এর মাধ্যমে আপনারা হাই FPS-এ গেমস এনজয় করতে পারবেন। সব ধরনের লেটেস্ট গেমস আপনারা খেলতে পারবেন মিডিয়াম টু হাই সেটিংসে। এবং শুধুমাত্র গেমিং নয়, যদি আপনারা ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রেও এটাকে ইউজ করতে চান সেক্ষেত্রেও কিন্তু এটা আপনারা করতে পারবেন এই সেটআপটার মাধ্যমে। তো ভিউয়ার্স আই হোপ এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে বলবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দেবেন। আরও কী ধরনের নতুন ভিডিওস আপনারা দেখতে চান আমাকে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি নিশ্চয়ই চেষ্টা করবো সেই ধরনের ভিডিওস আপনাদের সামনে নিয়ে আসার। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আপনাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভিউয়ার্স ভালো থাকবেন সবাই।